শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস পঞ্চম অধ্যায়ের অষ্টম আর নবম শ্লোক। অষ্টম শ্লোক, নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যত তত্ত্ববিৎ পশ্যন শৃণবন শ্রীসন জিঘ্নন স্নন গচ্ছন স্বপ্নন সসন। শ্লোক নাম্বার 9, প্রলপন বিসৃজন গৃহ্ণন্নো মিশন্নিমিশন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ণ। তত্ত্বজ্ঞান সম্পন্ন সাংখ্যযোগীগণ দেখা, শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, খাওয়া, চলা, গ্রহণ করা, বলা, ত্যাগ করা, শয়ন করা, শ্বাস গ্রহণ করা, চক্ষু খোলা এবং বন্ধ করা, এই সকল করা সত্ত্বেও তারা মনে করেন যে ইন্দ্রিয় সকলের কাজ করছে, আমি স্বয়ং কিছুই করি না। তত্ত্ববিতে যুক্ত, এখানে এই পত্রী সাংখ্যযোগের বিবেকশীল সাধকদের বাচক, যারা তত্ত্ববিদ মহাপুরুষদের ন্যায় অভ্রান্তভাবে অনুভব করতে তৎপর থাকেন। তাদের মধ্যে এইরূপ বিবেক জাগরিত হয়েছে, যাতে তারা মনে করেন যে সমস্ত ক্রিয়াই প্রকৃতির দ্বারা হচ্ছে, সেইগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যিনি নিজেতে অর্থাৎ স্বরূপে কখনো কিছুমাত্র কোনো ক্রিয়ার কর্তার ভাব দেখেন না, তিনিই তত্ত্ববিদ। তাদের মধ্যে সদা এই বোধ সতর্কভাবে ধরা থাকে যে স্বরূপে কর্তৃত্ব ভাব নেই। প্রকৃতির কার্য শরীর, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, প্রাণ ইত্যাদির সঙ্গে তিনি কখনো নিজ অভিন্নতা স্বীকার করেন না। অতএব এই সকল করণাদির দ্বারা কৃত ক্রিয়াগুলি তিনি নিজ কৃত ক্রিয়া বলে কীভাবে মেনে নেবেন? প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তি স্বরূপত উপরিউক্ত স্থিতিতে অবস্থিত, কিন্তু তারা ভ্রমবশত স্বরূপকে ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে। পরমাত্মার যে শক্তির দ্বারা জগতের সমষ্টিগত ক্রিয়াগুলি হয়, সেই শক্তি দ্বারাই ব্যষ্টি শরীরের ক্রিয়াও সাধিত হয়, কিন্তু সমষ্টি ক্ষুদ্র অংশের সঙ্গে নিজের সম্পর্ক যোগ করায় মানুষ ব্যষ্টির কিছু ক্রিয়াকে নিজের ক্রিয়া বলে মনে করে। এই ধারণা দূর করার জন্য ভগবান বলেছেন যে সাধকদের নিজেদের কখনো কর্তা বলে মনে করা উচিত নয়। যতক্ষণ এতটুকু কর্তা বোধ থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয়। যখন তার অহং কর্তৃত্ববোধ সর্বতভাবে দূর হয় এবং স্বরূপের অনুভব হয়, তখন তাকে তত্ত্ববিদ মহাপুরুষ বলা হয়। যেমন স্বপ্ন থেকে জাগরিত হলে মানুষের স্বপ্নের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, তেমনি তত্ত্ববিদ মহাপুরুষের শরীর আদিতে হওয়া ক্রিয়াগুলির সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক বা কর্তা ভাব থাকে না। এখানে তত্ত্ববিদ তিনি, যিনি প্রকৃতি ও পুরুষের বিভাগকে অর্থাৎ গুণ এবং ক্রিয়া সবই প্রকৃতির অতীত তত্ত্বে গুণ এবং ক্রিয়া নেই ঠিক মতোভাবে অনুভব করেন। প্রকৃতির অতীত নির্বিকার তত্ত্ব হল সমস্ত কিছুর আধার এবং প্রকাশক। সব কিছু প্রকাশ হয়েও তার প্রকাশের মধ্যে ওতপ্রোতভাবে বিরাজমান। প্রকাশের মধ্যে ওতপ্রোত হয়ে থাকলেও প্রকাশক প্রকাশী এবং প্রকাশ্য প্রকাশ্যই থাকে। এইরূপ তিনি সকলের আধার হয়েও সকলের প্রতি কোণায় ব্যপ্ত হয়ে আছেন, কিন্তু তিনি কখনও আধেয় হন না, কারণ যিনি প্রকাশক এবং আধার, তাঁর করা এবং হওয়া নেই। করা এবং হওয়া রূপ পরিবর্তন কেবলমাত্র প্রকাশ্য কিংবা আধেয়তে সম্ভব। এইরূপ প্রকাশক এবং প্রকাশ্য, আধার এবং আধেয়র বিভাগগুলি যিনি সম্যক রূপে জানেন, তিনিই তত্ত্ববিদ। দেখা, শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া এবং খাওয়া, এই 5টি ক্রিয়া জ্ঞানেন্দ্রিয়ের। চলা, গ্রহণ করা, বলা, মলমূত্রাদি ত্যাগ করা, এই 4টি ক্রিয়া কর্মেন্দ্রিয়ের। শোয়া, এই হলো অন্তরের ক্রিয়া। শ্বাস গ্রহণ হলো প্রাণের ক্রিয়া এবং চক্ষু খোলা ও বন্ধ করা, এই 2 ক্রিয়া কূর্ম নামক উপপ্রাণের। উপরিউক্ত ত্রয়োদশ ক্রিয়া দ্বারা ভগবান জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অন্তঃকরণ, প্রাণ এবং উপপ্রাণের দ্বারা সংগঠিত সমস্ত কর্মের উল্লেখ করেছেন। এর তাৎপর্য হচ্ছে এই যে সকল ক্রিয়ারই প্রাকৃতিক কার্য শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদির দ্বারা হয়, স্বস্বরূপের দ্বারা নয়। অন্য একটি ভাবও পরিস্ফুট হয় যে সাংখ্যযোগীর দ্বারা বর্ণ, আশ্রম, স্বভাব, পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী শাস্ত্রবিহিত শরীর নির্বাহের ক্রিয়া, খাওয়া দাওয়া, কাজকর্ম করা, উপদেশ দান, লেখা, পড়া, শোনা, চিন্তা করা ইত্যাদি যে হয় না তা নয়, তাদের দ্বারা এই সমস্ত ক্রিয়াও হতে পারে। মানুষ মন ও বুদ্ধি দ্বারা যে সমস্ত কর্ম করে নিজেকে তার কর্তা বলে মনে করে, যেমন পড়া, লেখা, চিন্তা করা, দেখা, খাওয়া ইত্যাদি। কিন্তু এমন অনেক ক্রিয়া আছে যেগুলি মানুষ না জেনে করে থাকে, যেমন শ্বাস গ্রহণ বা ত্যাগ করা।
চোখ খোলা বা বন্ধ করা ইত্যাদি। তাহলে এই ক্রিয়াগুলি কর্তা নিজেকে না মনে করার কথা এই শ্লোকে কীভাবে বলা হয়েছে? এর উত্তর হলো এই যে সাধারণত শ্বাস প্রশ্বাস ক্রিয়া স্বাভাবিকভাবে হয়, কিন্তু প্রাণায়াম ইত্যাদিতে মানুষ শ্বাস প্রশ্বাস ক্রিয়া ইচ্ছাকৃতভাবে করে, তেমনি চোখ খোলা ও বন্ধ করা জানিতভাবে করা সম্ভব নয়। সেই জন্য এই সমস্ত ক্রিয়ার কর্তাও নিজে নয় বলে মনে করতে বলা হয়েছে। দ্বিতীয়ত, মানুষ যেমন শ্বসন, উন্মিশন, নিমিশন, শ্বাস গ্রহণ ও চোখ খোলা বন্ধ করা এই ক্রিয়াগুলিকে স্বাভাবিক মনে করে এতে নিজের কর্তৃত্ব মানে না, তেমনি অন্যান্য ক্রিয়াগুলিকেও স্বাভাবিক মনে করে তাতে নিজ কর্তৃত্ব মনে করা উচিত নয়। এখানে পশ্চন ইত্যাদি যে 13টি ক্রিয়ার কথা বলা হয়েছে, এটি কোনো আধার ব্যতিরেকে হওয়া সম্ভব নয়। এই ক্রিয়াগুলি যার আশ্রিত, অর্থাৎ ক্রিয়াগুলির যে আধার, তাতে কোনো ক্রিয়া হয় না। এইরূপ প্রকাশিত এইসব ক্রিয়াগুলি কোনো প্রকাশ ব্যতিরেকে সিদ্ধ হয় না। যে প্রকাশের দ্বারা এইসব ক্রিয়া প্রকাশিত হয় সে প্রকাশের অন্তর্গত হয়। সেই প্রকাশ দ্বারা কখনো কোনো ক্রিয়া হয়নি, হয় না, হবে না, হতে পারে না এবং হওয়া সম্ভবও নয়। এইরূপ ওই তত্ত্ব সকলের আধার, প্রকাশক এবং স্বয়ং প্রকাশ স্বরূপ। তিনি সবের মধ্যে থেকেও কিছু করেন না। সেই তত্ত্বকে ঠিকমতো জানার জন্যেই উপরে উল্লিখিত ত্রয়োদশ ক্রিয়ার তাৎপর্য। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। স্বরূপে যখন কর্তৃত্ব ভাব নেই, তখন ক্রিয়াগুলি কি করে এবং কার দ্বারা সংঘটিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে ভগবান উপরের পদটিতে বলেছেন যে সমস্ত ক্রিয়াই ইন্দ্রিয়গুলির দ্বারা ইন্দ্রিয়ের বিষয়ে হচ্ছে। এখানে ভগবানের বলার উদ্দেশ্য ইন্দ্রিয়ের কর্তৃত্ব জানানো নয়, বরং বলার অর্থ হচ্ছে স্বস্বরূপের কর্তৃত্বরহিত অবস্থা জানানো। এখানে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অন্তঃকরণ, প্রাণ, উপপ্রাণ ইত্যাদি সবগুলোই ইন্দ্রিয়াণী পদের দ্বারা অন্তর্গত ধরা হয়েছে। ইন্দ্রিয়ের বিষয় 5টি: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই বিষয়গুলি ইন্দ্রিয়গুলির কর্মক্ষেত্র। সমস্ত ইন্দ্রিয় এবং তার বিষয় প্রকৃতির কার্য। সেই জন্য ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত ক্রিয়া হয় তা প্রকৃতপক্ষে প্রকৃতিতেই হয়। গুণগুলির কার্য হয় ইন্দ্রিয় এবং তার বিষয়কে গুণই বলা হয়। অতএব গুণই গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে। গুণা গুণেষু বর্তন্তে, গুণগুলি ছাড়া আর কেউই কর্তা নয়। এর তাৎপর্য হচ্ছে যে ক্রিয়াগুলি প্রকৃতির দ্বারা হয় বলা হোক বা প্রকৃতির কার্য গুণের দ্বারা সংঘটিত হয় বলা হোক বা ইন্দ্রিয়ের সংস্পর্শে হয় বলা হোক, প্রকৃতপক্ষে সবই এক। ক্রিয়ার তাৎপর্য হল পরিবর্তন। পরিবর্তনরূপ ক্রিয়া প্রকৃতিতেই হয়। স্বরূপে পরিবর্তনরূপ ক্রিয়া কিছুমাত্র নেই, কারণ প্রকৃতি সর্বক্ষণ ক্রিয়াশীল এবং স্বরূপ কর্তৃত্বভাব রহিত। প্রকৃতি কখনোই ক্রিয়াহীন হতে পারে না এবং স্বরূপের কখনো সক্রিয় হওয়া সম্ভব নয়। ক্রিয়া মাত্রই প্রকাশ্য এবং স্বরূপ হচ্ছে প্রকাশক। নৈব কিঞ্চিত করোমিতি মন্যতে, এখানে আমি কর্তা নই, তার অর্থ এই নয় যে আমি আগে কর্তা ছিলাম। স্বরূপের কর্তৃত্বভাব বর্তমানে নেই, অতীতে ছিল না এবং ভবিষ্যতে হবে না। ক্রিয়া মাত্রই প্রকৃতির দ্বারা সংঘটিত হয়, কারণ প্রকৃতি সর্বদাই ক্রিয়াশীল এবং পুরুষ অর্থাৎ চেতন তত্ত্ব ক্রিয়ারহিত। চেতন যখন ভ্রম বসে প্রকৃতির কার্যের সঙ্গে তদাত্ম করে নেয়, তখন সে প্রকৃতির ক্রিয়াগুলি নিজের ক্রিয়া বলে মনে করে এবং এই সমস্ত ক্রিয়ার কর্তা হয়ে বসে। যেমন এক ব্যক্তি চলন্ত রেলগাড়ির কামরায় বসে আছেন, তিনি চলছেন না, কিন্তু রেলগাড়িতে চলার জন্য সেই ব্যক্তির না চলেই চলা হয়ে যাচ্ছে। রেলগাড়িতে চড়ার জন্য এখন ওই ব্যক্তির পক্ষে থেমে থাকা সম্ভব নয়। এইরূপ ক্রিয়াশীল প্রকৃতির কার্যরূপ স্থূল, সূক্ষ্ম বা কারণ যে কোনো অবয়বের সঙ্গে কেউ নিজ সম্পর্ক স্থাপন করে, যখন স্বরূপ কোনো কার্য না করলেও সে ওই শরীরের দ্বারা কৃত কর্মগুলির কর্তা না হয়ে থাকতে পারে না। সাংখ্যযোগী শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইত্যাদির সঙ্গে নিজ সম্পর্ক কখনো মেনে নেন না। তাই যে কর্মগুলির কর্তৃত্ব কখনো অনুভব করে না, যেমন শরীরের বালক থেকে যুবকে পরিণত হওয়া, কালো চুলের সাদা হওয়া, খাদ্যদ্রব্য হজম হওয়া, শরীর সবল হওয়া অথবা দুর্বল হওয়া ইত্যাদি ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে হচ্ছে, তেমনি অন্য সব ক্রিয়াও সাংখ্যযোগী অনুভব করেন স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি নিজেকে কোনো ক্রিয়ারই কর্তা বলে মনে করেন না। ক্রিয়ার স্বরূপকে যারা কর্তা মনে করে তাদের নিন্দা করা হয়েছে। সেইরূপ শুদ্ধ স্বরূপকে যারা কর্তা বলে ভাবে তাদের বলা হয়েছে মলিন অন্তঃকরণযুক্ত এবং দুর্মতি সম্পন্ন, এবং স্বরূপকে যারা অকর্তা বলে মনে করেন তাদের প্রশংসা করা হয়েছে। এ পদ ব্যবহারের তাৎপর্য হচ্ছে যে সাধক যেন কখনো নিজেকে বিন্দুমাত্র কর্তা না মনে করে, অর্থাৎ কখনো কোনো অংশেই নিজেকে কোনো কর্মের কর্তা না ভাবে।
এইভাবে নিজের মধ্যে যখন কর্তৃত্বভাব না থাকে তখন তার দ্বারা কৃত কর্মগুলি সংজ্ঞা বদলে যায় এবং তা ক্রিয়া নামে অভিহিত হয়। তাকে কেবল চেষ্টা বলা যায়। এই দৃষ্টিতে তৃতীয় অধ্যায় 33তম শ্লোকে জ্ঞানী মহাপুরুষ দ্বারা কৃত ক্রিয়াগুলিকে চেষ্টতে পদের দ্বারা বলা হয়েছে। এখানে এব পদটি দেওয়ার দ্বিতীয় অর্থ হল যে কারোর শরীরের সঙ্গে তদাত্ম হলেও, শরীরের সঙ্গে ওতপ্রোত হয়ে গেলেও, সে নিজেকে আমি কর্তা মেনে নিলেও স্বরূপের কখনো কর্তৃত্ব আসেই না এবং আসতে পারে না। কিন্তু প্রকৃতির সঙ্গে তদাত্ম করে সে নিজের মধ্যে কর্তৃত্ব মেনে নেয়, কারণ এর মধ্যে মানা ও না মানার সামর্থ্য ও স্বাধীনতা থাকে। সেই জন্য সে নিজেকে কর্তা বলে মনে করে এবং নিজের দিকে দৃষ্টি দেয়, তখন অকর্তা ভাবও তার অনুভবে আসে। এই দুই প্রকার বক্তব্য থাকলেও স্বরূপের মধ্যে কখনও কর্তৃত্ব আসতে পারে না। ত্রয়োদশ অধ্যায়ের 31তম শ্লোকে ভগবান বলেছেন যে শরীরের আশ্রয়ে থাকলেও ইনি কিছু করেন না বা লিপ্ত হন না। প্রকৃতিস্থ পুরুষই ভোক্তা হয়। গুণগুলি ক্রিয়ার ফলে ভোক্তা হলেও ইনি প্রকৃতপক্ষে নিজ স্বরূপ থেকে চ্যুত হন না, কিন্তু নিজ স্বরূপের দিকে দৃষ্টি না থাকায় নিজের মধ্যে লিপ্ততার ভাব উৎপন্ন হয়। যদিও পুরুষ স্বয়ং স্বরূপত নির্লিপ্ত, তার মধ্যে ভোক্তৃত্ব নেই হওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও সুখ দুঃখের ভোক্তা স্বয়ং পুরুষ হয়ে থাকেন, জড় নয়, কারণ জড়ের সুখী বা দুঃখী হওয়ার শক্তি বা যোগ্যতা কোনোটাই নেই। তাহলে পুরুষের ভোক্তৃত্ব ভাব নেই, অথচ সুখ দুঃখের ভোক্তা পুরুষ। দুটি কিভাবে সম্ভব? এর কারণ হলো ভোগের সময় যে ভোগাকার সুখ বা দুঃখের বৃত্তি তৈরি হয় সেটি প্রকৃতির এবং প্রকৃতিতেই হয়, কিন্তু সেই বৃত্তির সঙ্গে তদাত্ম হলে সুখী দুঃখী হওয়া, অর্থাৎ আমি সুখী আমি দুঃখী এইরূপ মেনে নেওয়া স্বয়ং পুরুষই নিজে করে থাকেন, কারণ এইরূপ মানা পুরুষের দ্বারাই সম্ভব, অর্থাৎ এটা পুরুষই মেনে নিতে পারে, জড় নয়। এই দৃষ্টিতে পুরুষকে ভোক্তা বলা হয়েছে। সুখী বা দুঃখী হওয়া নিজে মানলেও, অর্থাৎ সুখের সময় সুখী দুঃখের সময় দুঃখী এইরূপ মনে করলেও পুরুষ স্বয়ং নিজ স্বরূপে নির্লিপ্ত এবং সুখ এবং দুঃখের প্রকাশকই হয়ে থাকেন। এইভাবে দেখলে পুরুষে ভোক্তৃত্ব ভাব নেই এবং থাকতেও পারে না, কারণ একদেশীয় ভাব দ্বারাই ভোক্তৃত্ব ভাব বোধ আসে এবং একদেশীয় ভাব অহংকার থেকে হয়। অহংকার প্রকৃতির কার্য এবং প্রকৃতি হচ্ছে জড়, সুতরাং তার কার্য জড়ই হবে, অর্থাৎ ভোক্তৃত্ব ভাবও জড়। এই দৃষ্টিতে ভোক্তৃত্বভাব পুরুষ থাকে না। যদি পুরুষ সুখের সময় সুখী এবং দুঃখের সময় দুঃখী হতো, তাহলে তার স্বরূপ পরিবর্তনশীল হতো, কারণ সুখেরও আদি অন্ত আছে এবং দুঃখেরও আদি অন্ত আছে। তাহলে পুরুষ যদি আদি অন্ত বিশিষ্ট হবে, যা কখনো হওয়া সম্ভব নয়, কারণ গীতায় একে অক্ষর, অব্যয় এবং নির্লিপ্ত বলা হয়েছে এবং তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ এর স্বরূপ এক রস এক রূপ বলে মেনে নিয়েছেন। যদি এই পুরুষকে সুখের সময় সুখী এবং দুঃখের সময় দুঃখী হন বলে মানা হয়, তাহলে পুরুষ সর্বদা একরস এইরূপ থাকেন। এইরূপ কিভাবে বলা যায়? বিশেষ কথা, তৃতীয় অধ্যায়ের 27তম শ্লোকে অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, এতে ব্যবহৃত মন্যতে পদ দ্বারা যে কথা বলা হয়েছে তারই নিষেধ এখানে নৈব কিঞ্চিত করমিতি যুক্ত মন্যত তত্ত্ববিদ শ্লোকে ব্যবহৃত মন্যত পদ দ্বারা করা হয়েছে। মন্যত পদের অর্থ মানা নয়, বরং অনুভব করা বোঝায়, কারণ স্বরূপে ক্রিয়া থাকে না, এটি অনুভব, মান্যতা নয়। কর্ম করার সময় অথবা না করার সময় দুই অবস্থাতেই স্বরূপের অকর্তৃত্বভাব যেমন তেমনই থাকে। সেই জন্য তত্ত্ববিদ পুরুষ অনুভব করেন যে কর্ম করার সময় তারা যেমন থাকেন, কর্ম না করার সময়ও ঠিক তেমনই থাকেন। অতএব কর্ম করা বা না করায় তার নিজ স্বরূপেতে কি পার্থক্য হয়, অর্থাৎ স্বরূপ অকর্তাই থাকে। এইরূপ প্রকৃতির পরিবর্তনের জ্ঞান সকলের হয়, কিন্তু নিজ স্বরূপের পরিবর্তনের জ্ঞান কারোর হয় না। স্বরূপ সমস্ত ক্রিয়াশীল নির্লিপ্ত রূপ আশ্রয়, আধার এবং প্রকাশক। তার কখনো বিন্দুমাত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। স্বরূপে কখনো অভাব হয় না। যখন তা প্রকৃতির সঙ্গে অনুরাগবশত তদাত্ম মেনে নেয়, তখন তার মধ্যে অভাববোধ সৃষ্টি হয়। সেই অভাব পূরণের নিমিত্ত পদার্থ সকল আকাঙ্ক্ষা করতে থাকে। কামনা পূরণ করতে তার মধ্যে কর্তাভাব আসে, কারণ কামনা না জাগলে স্বরূপে কর্তাভাব আসে না। প্রকৃতির সম্বন্ধ ব্যতিরেকে স্বরূপ কোনো ক্রিয়া করতে সক্ষম হয় না, কারণ যে করণ দ্বারা কর্ম হয় সেই করণ প্রকৃতির অঙ্গ, কর্তা করণের অধীন। যেমন স্বর্ণকার যত উপযুক্তই হোক না কেন, তার হাতুড়ি ইত্যাদি যন্ত্রপাতি ছাড়া কোনো কার্যই করা সম্ভব নয়, তেমনি করণ ছাড়া কর্তাও কোনো কাজ
করতে সক্ষম হন না। এইরূপ যোগ্যতা, সামর্থ্য এবং কারণ এই তিনটি প্রকৃতিতে আছে এবং প্রকৃতির সঙ্গে সম্বন্ধ স্থাপনের ফলে তা নিজের বলে মনে করা হয়। এই তিনটি সর্বদা বাড়ে বা কমে, কিন্তু স্বরূপ সর্বদা যেমন তেমনই থাকে। অতএব এদের স্বরূপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কর্তৃত্বভাব প্রকৃতির সঙ্গে সম্বন্ধ হেতু আসে, সেই জন্য নিজেকে কর্তা বলে মনে করা পরধর্ম। স্বরূপে কর্তাভাব নেই, তাই নিজেকে অকর্তা মনে করাই স্বধর্ম। যেমন প্রকৃত ব্রাহ্মণ নিজের ভাবে সর্বক্ষণ স্থিত থাকে, তেমনি তত্ত্ববিদ নিজ অকর্তা ভাব সর্বদা স্থিত থাকে। এই হল নৈব কিঞ্চিত করমিতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ পদটির ভাব। তো শ্লোক নাম্বার 8 আর 9 দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন, দয়া করে কমেন্ট করুন।